হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে এই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল নয়, 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর এই যে রান্না বান্না এখন কাচাকুচি তো রাতেই করে নিয়েছি। আবার এই যে আজকে তো শনিবার, বেডশিট ভিজানো হয়ে গেছে, এগুলো সব আজকে বিকেলে কাচবো। আর সবাই কেমন আছো জানিও কমেন্ট করে। আমরা তো ভালো আছি, কিন্তু খুবই গরম। এই যে ছেলেরা আজ স্কুল ছুটি, শনি রবি দুদিন স্কুল ছুটি থাকে। এই যে ছেলের নাস্তা হচ্ছে ক্যালগস চকলেট আর মিল্ক। আর এই যে আজকের খাবার হয়ে গেছে। খাবার হয়েছে, ছেলের জন্য করেছি কিন্দুরি ভাজা, আর করেছি সয়াবিন আলুর তরকারি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি মটরের ঘুগনি আর দইয়ের রায়তা করে দেবো, ও নিয়ে চলে যাবে। এই যে আমার জন্য ছোলা ভিজিয়ে রেখেছি। আর আজ তো ষষ্ঠী। এই যে তোমাদের দাদা ভাই সকালবেলা ফুল তুলে নিয়ে এসেছে। এই যে সকালবেলা তোমাদের দাদাভাই ফুল তুলে নিয়ে এসেছে। কাপড় ছেড়ে রান্নাটা কোনো রকমের করে নিই। আর এই যে আমার আলপনা, এই যে প্রত্যেক দিনের কোটা এটা দিতেই হয়। এই যে এটা ওদের বাড়িতে দিয়েছে, এটা দিয়েছে ওদের বাড়িতে। কমেন্ট করে জানাবে কারটা বেশি ভালো লাগছে। এখনও স্নান করিনি বন্ধুরা, স্নান করব, পুজো করব। আমাদের নিয়ম আছে যে আঁচলে করে, শাড়ির আঁচলে করে খেতে হয়, ছোলা খেতে হয়, ছোলা শসা খেতে হয়। তো কাদের কাদের নিয়ম আছে কমেন্ট করে জানাবে। আমাদের তো নিয়ম আছে ওইটাই। হ্যাঁ, আর আমার বাপের বাড়িতে না জামাই ষষ্ঠী নেই, আর আমার শ্বশুর বাড়িতে আছে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখন তো সব ছোট ছোট, মেয়ে ছেলে শব্দ ছোট ছোট। তো আমার শ্বশুর বাড়িতে না ছেলে ষষ্ঠীটা বেশি করে। ছেলে ষষ্ঠী করতে হয়, যেটা দই আর হলুদের ফোঁটা দিতে হয় আগেই স্নান করে পুজো করে। ছেলেকে দই আর হলুদের ফোঁটা দিতে হয়, তারপরে কিছু খেতে পাই আমরা। তো কার কার ওখানে এরকম নিয়ম আছে আমাকে জানিও। আর তোমাদের দাদা ভাই তো এখনও ডিউটি যায়নি, এখন বাথরুমে ঢুকেছে স্নান করতে। ও স্নান করে বেরোবে, তারপর আমি ওকে নাস্তা দেবো। নাস্তা দিয়ে একেবারেই আমি স্নান করব। টিফিন তো প্যাক করেই দিয়েছি। একেবারেই স্নান করে পুজো করে একেবারেই সব কিছু সেরে তোমাদের সামনে আবার আসবো। এখনও চা জল তো কিছু খেতে পাবো না, চান করে চা জল খাবো, দিয়ে তোমাদের কাছে আবার আসবো। এই যে বন্ধুরা, অনেকক্ষণ স্নান করে নিয়েছি, স্নান হয়েছে, পুজো হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের টিফিন প্যাক করে দিয়েছি, একেবারে নিয়ে চলে গেছে। টিফিন করেছে ওরা, টিফিন করেও নিয়ে চলে গেছে। এখন বাজে 1টার কাছাকাছি বাজে এখন। এই যে 1টার কাছাকাছি বাজে। ছেলেকে তো খাবার দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। যে আমার ছেলে খাচ্ছে। আর বাইরে তো বেরোনো যাচ্ছে না, এত গরম, দরজা লাগিয়ে দিয়েছি পর্যন্ত। আর এই মাত্র এই যে পুজো করে উঠেছি, তোমরা দেখতে পাবে না এখান থেকে, পুজো করে উঠেছি। আর পুজো করে উঠে আমাদের তো নিয়ম আছেই ছোলা খাওয়া আঁচলে। এই জায়গাতে শাড়ি পরলে শাড়ির আঁচলেই খেতে হয়, কিন্তু শাড়ি তো ঢুকানো আছে ব্যাগে, বার করা যাবে না। ওই জন্য নাইটি, আমার শাশুড়ি মাকে ফোন করেছিলাম, বললো নাইটি এই জায়গাটাতে নিয়ে খেয়ে নে, আর 1 গ্লাস জল ঠাকুরের যেখানে পুজো করেছে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে খেয়ে নে। তো ওখানে বসে খেয়ে নিয়েছিলাম, আর এখন কিছু খাবো না। আর পুজো করলাম, সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো মটরের ঘুগনি পেলে আর কিচ্ছু চাই না, ও তো দুবেলারই করে রেখে দিয়েছে। আর আমি ওই বেলা কিচ্ছু করবো না, ওই বেলা ওই দই দিয়ে বাটার মিল্ক করে খেয়ে নেবো, একটু আদা একটু লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে খেয়ে নেবো। তোমাদেরকে শেয়ার করব, তোমরা ওইভাবেই খাবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আর উপাস যেই দিনগুলো উপাস থাকে, যারা যারা মুড়ি খেতে পছন্দ করো না, তাদের এই ষষ্ঠীতে মুড়ি খেতে হয় না, তো মুড়ি খেতে যারা পছন্দ করে না তাদের জন্য খুবই ভালো খাবার। আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি মুড়িটা একদমই পছন্দ করি না। আর তোমাদের দাদাভাইকে আগের মঙ্গলবার, লাস্ট মঙ্গলবার ছিল, তো বলেছিলাম পুজো দিয়ে দাও। তো আমার তো সেদিন ডিউটি ছিল, ওর সাথেই গেছিলাম আমি, ছেলের আর ওর খাবার নিয়ে গেছিলাম। তো আমি তো টিফিন নিয়ে, ভাত নিয়ে তো ভেতরে যেতে পারবো না, তাই তোমাদের দাদাভাইকে বললাম। ও পিওর তেলুগু কথা বলে, তো
তো ওকেই বললাম পুরোহিত মশাইকে যাও এটা চাপিয়ে দাও, পয়সাটা চাপিয়ে দিয়ে একটু প্রসাদ নিয়ে চলে আসো। ও কী করেছে, ওখানে গেছে, পুরোহিত মশাই টিপ দিয়েছে, টিপ দিয়ে পরে ও ডাইরেক্ট চলে এসেছে, মানে অনেক লোক পুজো দিচ্ছিল, ওকে দেখেই চলে এসেছে। এবার আমি ওকে জিজ্ঞাসা করছি যে প্রসাদ কই, তো বলছে আমি এত চাইতে পারবো না। আমি বললাম তাহলে আমি খাবো কি, প্রসাদ না হলে তো আমি কিছু খেতে পাবো না, কারণ আমি এখান থেকে কিছু ফল টল নিয়ে যাইনি, কারণ তোমাদের দাদাভাইয়ের কোনো ঠিক ছিল না। ও বললো যে আমি তোমাকে পুজোর দিয়ে এখানে নামিয়ে দেবো, হঠাৎ করে কোম্পানি থেকে ফোন এসছে যে মালিক আসবে, তার জন্যই আমাকে যেতে হয়েছিল। দিয়ে আবার পুরোহিত মশাইয়ের কাছে যেয়ে পরে একটা ফল চেয়েছে, ও একটা আম দিয়েছে, তো আমটাতে মানে আমটা একটু পচা ছিল। পুরোহিত মশাইও ভালো করে দেখেনি, নাহলে ওরকমভাবে কেউ দেয় না, কারণ ও খুব ভালো ঠাকুরমশাই খুব ভালো ওখানকার। দিয়ে ওইটাই কী করেছি, ঘুরোতে দেওয়া যাবে না, না প্রসাদ যেরকমই হোক একটা তো পেয়েছে, একটুখানি নিয়ে আমি জিভে চেটে ওই জল খেয়েছিলাম সেদিন। দিয়ে ওকে আর পুজোর দিতে বলিনি, এই পাশেরটা আছে, ওই বলেছিল যে দিদি আমাকে মানে মানে হিন্দি কথা বলে, এ তো পিওর হিন্দি কথা বলে, তো ওই বলেছিল যে আমাকেই বলবে, আমি পুজোরটা দিয়ে দেবো। তো ওকেই আজকে মানে কালকে বলে রেখেছিলাম, তো আজকে পয়সা দিয়ে দিয়েছিলাম, আজকে চাপিয়ে এসছে। তো বললো কলা পাইনি দিদি, নারকেল পেয়েছি, তো এই নারকেলটাই ছাড়িয়ে রেখেছি, এই নারকেলটাই আজকে খাবো, কারণ আমার মুড়ি খেতে ভালো লাগে না, আমার ফল খেতেও ভালো লাগে না, তো ওই জন্যই এই নারকেলটা খাবো আর জল খাবো। আর একটা বেজে গেছে, ছেলে তো খাবার খাচ্ছেই, আর ওর কার্টুন আর ফ্যান না চালালে তো ওর গরম লাগছে, ওই জন্যে গরমে ঘেমে গেছে ছেলেটা। ঠিক আছে, আমিও একটু জল টল খাই। এই যে বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে, লাইট জ্বলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত ভালো করে মানে সন্ধে হয়েছে, কিন্তু এতটাও সন্ধে মানে হয়নি, রাতটা হয়নি, কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে সবাই এখানে। 6টার পর পাক্কা 6টার সময় লাইট জ্বলে যায়। এই যে আজকে আমার সানডের কোটা সব আজকেই করে নিই, বিকেলবেলা চট কাচলাম, এতগুলো কেচেছি, আবার এখন তোমাদের দাদাভাই এসে এইগুলো দিল। এখন আমি স্নান করব, সেই নাইটি ছেলেকে গা মুছিয়ে দিচ্ছি, এই যে তোমাদের দাদাভাই এলো, আজ আমি ষষ্ঠী করেছি তাই আইসক্রিম এনে দিয়েছে, এই যে আইসক্রিম এই মাত্র এলো। আজকে আমি কিছু খাইনি, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য কিচ্ছু খাইনি, আর কিছু খেতে ইচ্ছাও হয় না, উপাস যেদিন করি সেদিন কিছু খেতেও ইচ্ছা হয় না। আর এই যে এখানে একটু দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর এইখান থেকে না আমার এইখানে দাঁড়িয়ে না সন্ধ্যেবেলাতে এখানে দাঁড়াতে আমার খুব ভালো লাগে। আর সন্ধ্যেবেলা এই জন্যই আমি কাপড় কাচি, কি হাওয়াটা দেয় বলে, হাওয়াটা না দিলে ভালো লাগে না। একবার 5টার সময় উঠে এখানে এসেছিলাম, প্রচণ্ড রোদ, মানে রইতে পারছিলাম না, আবার যেয়ে পরে আবার একটু শুয়েছিলাম, ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে আবার উঠে 5:30 পৌনে 6টার সময় আবার এসে এখানে কাচাকুচি করলাম। সেই 6টার সময় কাজ মানে 6টা কেন হবে, সরি 5:30 থেকে কেটেছি, এখন উঠলাম, এখনও উঠিনি, এখন এইটা কাচবো, আমার নাইটি আছে, স্নান করব, আবার সন্ধে দেবো, কেননা আজকে তো সন্ধে দিতে হবে। তোমাদের দাদাভাই দেয় কিংবা আমার ছেলে দেয় সন্ধেটা, 1-2 দিন আমি দিই, কিন্তু বেশিরভাগ ওরাই দেয়। আর তারপরে এখন আজকে তো আমাকে দিতে হবে, আজকে আমি দেবো। এই যে তোমাদের দাদাভাই চলে এসছে ডিউটি থেকে, রান্না কিছু করিনি, সকালে রান্নাই আছে, তোমাদেরকে তো বলেইছি রাতে আর কিছু করবো না। আমি একটু দইয়ের শরবত খেয়ে নেবো, নুন দিয়ে ঝাল দিয়ে, বাস হয়ে গেল। তোমাদেরকে সেটা দেখাবো কিভাবে করলাম না করলাম, কিন্তু এটাই আজকে খাবো। আজকে ভালো লাগছে না, আজকে কিছু বানাবো না, কারণ আমি যেদিনই মানে উপোসের দিনে যেদিনই যেটাই বানাই সেটাই মানে রয়েই যায়, তারপরের দিন মানে বাসিটা রয়েই যায়। আমি প্রত্যেকবারেই আমার এটা হয়, আর তোমার দাদা ভাইয়ের কাছে বকুনি খায়, বলে যতটুকু খাবে ততটুকু করার চেষ্টা করো, মানে নষ্ট করা তো উচিত না, না সবই তো মা লক্ষ্মী, ওই জন্যেই মানে কি করব। কিন্তু হাতটা আমার ছোট না, সত্যি কথা বলতে হাত আমার ছোট না, আমি মানে আমার একটুতে না ভালো লাগে না, মনে হবে যে না একটু বেশি করে করি। যদি কেউ এরা তো আশেপাশের লোকেরা কিছু না কিছু দিতেই থাকে, মানে দুটো বাড়ির নিচের তলায় এইসবের সঙ্গে আমার কোনো লেনদেন নেই, মানে আছে না কথাবার্তা আছে। তারপর বার্থডে হলে, জন্মদিন হলে সবাই ডাকে, পিয়ুষকে ডাকে, আমার ছেলেকে ডাকে, এরকম একটা আছে, কিন্তু মানে এইসব তরকারি পাতি এই সকল দেওয়া দিই নাই। তো ওই পাশেরটা আছে, আর এই যে মুখে মানে আমাদের সামনে যেটা আছে সেটা
মানে সেটার সাথে আছে। তো ওই যে সামনেরটা থাকে না, ও প্রায়ই কিছু না কিছু দিতেই থাকে। তো ওই জন্য কী করি, একটু ভালো কিছু করলে, যেমন লুচি তরকারি করলে একটু বেশি করে করি এই কারণে যে ওকেও একটু দিয়ে দিই, কারণ ভালো লাগে, দিয়ে খেতে ভালো লাগে সবাইকে। ঠিক আছে বন্ধুরা, মেলে নিই। আজকে রান্না করার একদম ইচ্ছা ছিল না, কারণ সকালে তো সব কিছু মানে ছেলেরও ছিল, আর তোমাদের দাদা ভাইয়ের ঘুগনি ছিল। ওর ঘুগনি হলে তো আর কিচ্ছু চাই না। ও বলে দিয়েছিল আমি আর কিছু নেবো না, ঘুগনি আর দইয়ের রায়তা করে আমি রাত্রিবেলা ভাত খেয়ে নেবো। আর ছেলে বলেছিল মা আমার ঝোল, মানে আমার ছেলে ডালের থেকে বেশি ঝোলটাই পছন্দ করে। তো ঝোল আর কিন্দুরি ভাজা ছিল, কিন্তু তোমাদের দাদা ভাই এত চিল্লাচ্ছে যে তুমি না খেয়ে মরে যাবে বলছে আমাকে। দিয়ে লাস্টে আলু আর টমেটো দিয়ে, আমার তো ফেভারিট আলু টমেটোর তরকারি, ঝাল ঝাল করে খাই আমি উপোসের দিনে, ওই করলাম। আর একটু মুড়ি দিয়ে খাবো। আর এই যে ইয়ে করেছি, কী বলে, বাটার মিল্ক করেছি, তোমাদেরকে বলেইছিলাম সকালবেলা বাটার মিল্ক করবো। এই দেখো, এটা আমি এটা খেতে খুবই ভালো টেস্টি। এরও একটা রেসিপি আছে, শুধু মানে দই দিয়ে হয় না, এটা তো অনেক কিছু লাগে। তো কার কার ভালো লাগে, যে যে মানে খেতে চাও, শেষে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই এটাও বলে দেবো যে কী কী করে, মানে আমি দেখিয়েও দেবো যে কীভাবে করতে হয়, কীভাবে না। তোমরা খেয়ে দেখবে, খুব টেস্ট লাগে, খুব টেস্ট। মানে যেদিন কারোর উপোস থাকবে সেদিন যদি এইভাবে করে খাও তো খুব মানে এত ভালো লাগে না, মানে কিছু আর খেতে ইচ্ছে করে না। তাই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে 2 গ্লাস এটা খেয়ে নিলেই আমি আর কিছু খেতে পারবো না। তো জোর করলে বলছে না খাও তুমি কিছু। আর এই যে ছেলেকে তো খাবার দিয়েই দিয়েছি, ছেলে খাচ্ছে। আর আজকে বন্ধুরা ওয়েদারটা মানে সকাল থেকে খুব গরম ছিল, এখন আবার বৃষ্টি, এই দেখো বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, খুবই সুন্দর একটা ওয়েদার। আমার খুব ভালো লাগে রাত্রিবেলা কিংবা দিনের বেলা, যখনই বৃষ্টি পড়ুক আমার খুব ভালো লাগে, বৃষ্টির ওয়েদার দেখতে আমার না খুব ভালো লাগে। এই দেখো বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি পড়ছে। আর এমন বৃষ্টি পড়ছে মানে ভয়ে ভয়ে না, এতগুলো কেচেছি আজকে, দেখো কতগুলো কেচেছি, দেখো এই দেখো এতগুলো কেচেছি, এখনও মেলিনি পর্যন্ত, মানে এত মানে ভয় লাগছে যে বৃষ্টি পড়বে তো বৃষ্টিতে ভিজেও যাবে, তো ফালতু খেতে কিছু লাভ নেই। আর বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো পার্কিংয়ের অবস্থা দেখো। বৃষ্টি হবে না করে ফাইনালি বৃষ্টিটা হলো, কিন্তু এই বৃষ্টিটা খুবই ভালো লাগছে বন্ধুরা। আর আজকে অনেকটা রাত হয়ে গেছে বলতে এখনও কটা বাজে, আমি যখন বলি তোমাদেরকে, তোমাদের দাদাভাই বলে তুমি ঘড়ি টাকানো দেখাও না, কেউ তো বিশ্বাস নাও করতে পারে। এই দেখো কটা বাজতে, দেখো মানে 10টার কাছাকাছি হয়ে গেছে, 9:45 বাজে এখন। আর ঠিক আছে বন্ধুরা, এইখানেই ব্লগটা শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। আর এখানে আমার সাউন্ডটা নাও আসতে পারে ভালো করে, কারণ এইদিকেও হাওয়া দিচ্ছে, ওইদিকেও হাওয়া দিচ্ছে, বৃষ্টির হাওয়া। আর যারা যারা ভিডিওটা দেখছো, রিকোয়েস্ট করছি সবাইকে, প্রত্যেক দিনই বলি, আমাকে মানে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর শেয়ার করবে, কমেন্ট করবে, প্লিজ রিকোয়েস্ট করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট, কালকে আবার একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে।